নবম দশম শ্রেণীর ছোট ভাই ও আপুরা কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। এই ভিডিওতে সমাধান করব তোমাদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের থেকে সিলেট বোর্ড 2025। তাইলে আমরা আজকে সেট ও ফাংশনের সিলেট বোর্ড 2025 সালে বোর্ড প্রশ্নটা সমাধান করব। দেখো আমাদের সিলেট বোর্ড 2025 সালে এই প্রশ্নটা আসছিল বোর্ড প্রশ্নে। আমাদের উদ্দীপকটার দিকে যদি আমরা তাকাই, দেখো এ সমান দেওয়া আছে দ্বিতীয় বন্ধনীর ভিতরে x বিলংস টু n, মানে x এর মানটা হবে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, যেন x মৌলিক সংখ্যা এবং 1 গ্রেটার দেন x গ্রেটার দেন 7, এবং g অফ x সমান 6x মাইনাস 3 ভাগ 5x প্লাস 2। এখন আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে c সমান a কমা b কমা d সমান 1 কমা 2 হলে c গুণ d নির্ণয় করো। মানে আমাদের ক নাম্বার প্রশ্ন উদ্দীপকের সাথে কোনো রিলেটেড না। ক নাম্বার আমাদের কি c সমান একটা মান দেওয়া আছে, d সমান আরেকটা মান দেওয়া আছে, এখন বলতেছে c গুণ d নির্ণয় করতে। তাহলে আমরা c গুণ d নির্ণয় করে দেব। দেখো আমাদের এটা হচ্ছে ক নাম্বার। আমরা প্রথমত লিখব দেওয়া আছে, আমাদের প্রথমত দেওয়া আছে কি c সমান দেওয়া আছে হচ্ছে আমাদের a কমা b, তারপরে কমা, পরে ডি, ডি সমান দেওয়া আছে হচ্ছে আমাদের 1,2। এখন আমাদের প্রশ্নে কি বলছে যে সি গুণ ডি নির্ণয় করো। তাহলে এখন আমরা বলবো যে সুতরাং আমাদের সি গুণ ডি, তাহলে আমরা সমান দিই। এখন আমাদের সি এর মানটা কি আছে, এ কমা বি, তারপর আমাদের গুণের কাজ, এই যে গুণ, তারপরে আমাদের ডি, ডি এর মান হচ্ছে 1,2। এখন এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের ঠিক আছে, যে দেওয়া আছে সি সমান একটা মান দেওয়া আছে, ডি সমান দেওয়া আছে। এখন আমরা লিখলাম সুতরাং সি গুণ ডি, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সি এর মানটা লিখলাম, গুণ ডি এর মানটা লিখলাম। এখন আমাদের করণীয় কি? দেখো এখন আমাদের করণীয় হচ্ছে, এখানে এই গুণের নিয়মের কাজটা হচ্ছে আমাদের এখানে যে এটা আছে, এই এটা দিয়ে আমরা প্রথমে 1 এর সাথে লিখবো, পরে এ দিয়ে আবার 2 এর সাথে লিখবো, এই যে এরকম দেখো। আর এটা আমাদেরকে অবশ্যই প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হবে। প্রথমত এ কমা 1, তারপরে কমা, পরে এর সাথে হবে আমাদের কমা, এই 2। এখন আমাদের এর কাজ শেষ, পরে বি দিয়া বি কমা 1, তারপরে বি কমা 2। দেখো বুঝছো কিনা? এটা হচ্ছে আমাদের গুণের সিস্টেম, যে তুমি প্রথমত এ দিয়ে 1 এর সাথে লিখলা, পরে এ দিয়ে 2 এর সাথে লিখলা, পরে বি দিয়ে 1 এর সাথে, পরে বি দিয়ে 2 এর সাথে। এগুলো সব কি প্রথম বন্ধনী দিয়ে করবা। করার পরে একদম শেষ একটা দ্বিতীয় বন্ধনী দিবা, আর একদম প্রথম একটা দ্বিতীয় বন্ধনী দিবা। আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই যে এ দিয়ে যে গুণ করলাম 1 এর সাথে 2 এর সাথে, পরে বি দিয়ে আবার 1 এর সাথে 2 এর সাথে, এগুলো সব প্রথম বন্ধনীর ভিতরে হবে, কিন্তু শেষ একটা দ্বিতীয় বন্ধনী আর প্রথম একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে। আর এটাই কিন্তু আমাদের আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। দেখো আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে পি অফ এন, এটাকে পাওয়ার বলে, পাওয়ার সেট মানে শক্তি সেট। পি অফ এন নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ এ মানে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে। তাইলে আমাদের এখানে কিন্তু এর একটা মান দেওয়া আছে গঠন পদ্ধতিতে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে নিব। নেওয়ার পরে এটা পাওয়ার সেট মানে পি অফ এ মানে এর পাওয়ার সেট, শক্তি সেটটা নির্ণয় করব। করে আমরা প্রমাণ করব যে এইটা আমাদের 2 এর পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা শুরু করি আমাদের কাজ। প্রথমত আমাদের লিখতে হইব যে খ নাম্বার দেওয়া আছে, আমাদের গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে আগে তালিকা পদ্ধতিতে আনতে হইব। তাহলে দেওয়া আছে আমাদের কি a সমান x belongs to n, যেন x মৌলিক সংখ্যা, যা দেওয়া আছে আমরা তা লিখতেছি, যে মৌলিক সংখ্যা এবং আমাদের 1 গ্রেটার দেন x গ্রেটার দেন 7। এটা আমাদের এর মান দেওয়া আছে, এটার মানে কি? দেখো আমাদের এখানে বলা হচ্ছে x belongs to n, মানে আমাদের এই x এর মানগুলো কি ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হইব, এবং x হলো কি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা মানে কি? ওই সংখ্যাকে ওই সংখ্যার এক বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে? অর্থাৎ যেই সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া ভাগ করা যায় না তারা মৌলিক, আর যদি অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে যৌগিক। যেমন আমি 2 এর কথা যদি বলি, 3 এর কথা যদি বলি, 5 এর কথা যদি বলি, 7 এর কথা যদি বলি, এগুলাই কিন্তু এগুলা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, এগুলা মৌলিক। আবার আমি যদি 10 এর কথা বলি, তাহলে 10 এর কিন্তু 10, 1 এ দুটো দ্বারা ভাগ যায়, ঠিক আছে? কিন্তু 10 এ কিন্তু 2 দিয়েও ভাগ যায়, আবার 10 এ কিন্তু 5 দিয়েও ভাগ যায়। তাহলে এটা কিন্তু যৌগিক। আমরা বুঝতে পারলাম? অর্থাৎ ওই সংখ্যাকে ওই সংখ্যার এক ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারলে যৌগিক, আর অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে না পারলে মৌলিক। তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা নিতে হইব।
আর এটা আমাদের কোনগুলো নিতে হইব, ওই মৌলিক সংখ্যাগুলো কি করতে হইব, 1 থেকে বড় হইতে হইব, আবার 7 থেকে ছোট হইতে হইব। আমাদের এখানে শর্ত দেওয়া আছে 1 থেকে বড়, 7 থেকে ছোট। তাইলে এখন আমরা এখানে মানগুলা কি আসতে পারে দেখো, 1 থেকে বড়, তাহলে আমাদের মৌলিক সংখ্যা সর্বপ্রথম হচ্ছে 2। ঠিক আছে, 2 এর পরে যদি আমরা 3 এর কথা ভাবি, 3 ও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা, কারণ 3 কে কিন্তু 3 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। পরে যদি আমরা 4 এর কথা ভাবি, তাহলে 4 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ আমরা জানি 4 কে 1 দ্বারা, 4 ছাড়া 2 দ্বারা ভাগ যায়। তাহলে এই যে অন্য সংখ্যা দ্বারা ভাগ গেছে, তাহলে অবশ্যই যৌগিক, এটা আসবে না। পরে আমরা 5 এর কথা ভাবলে 5 কে 5 আর 1 এই দুইটা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 5 কি হইব, অবশ্যই আমাদের কি হইব, মৌলিক। 5 এর পরে যদি আমরা 6 এর কথা ভাবি, 6 কে 2 দ্বারাও যায়, 3 দ্বারাও যায়, তাহলে 6 আমাদের মৌলিক না, যৌগিক। 7 এর কথা ভাবলে 7 মৌলিক, কিন্তু 7 এখানে আসবে না, কারণ আমাদের এখানে শর্ত দেওয়া আছে যে 1 থেকে বড়, 7 থেকে ছোট হইতে হইব। তাহলে এখন যদি আমরা 7 নেই, তাহলে 7 এর সমান হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের শর্ত হচ্ছে 7 থেকে ছোট হইতে হইব। তাহলে আমাদের এখানেই শেষ। তাহলে এখন আমরা বলতে পারবো যে সুতরাং আমাদের a সমান, তাহলে আমাদের এর মানটা কি আসলো, 2 3 5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের a ছিল ঘটন পদ্ধতিতে, আমরা এটাকে তালিকা পদ্ধতিতে নিয়ে আসলাম, কি হলো 2 3 আর 5। এখন আমরা কি পাওয়ার সেটটা মানে শক্তি সেটটা নির্ণয় করব। তাহলে এখন আমরা বলবো যে সুতরাং আমাদের পাওয়ার সেট কি, মানে পি অফ এ। ঠিক আছে, পি অফ এ মানে পাওয়ার সেট। এখন এটা ছিল আমাদের অ্যাসেট, এখন অ্যাসেট থেকে মানে পি অফ এ মানে এর পাওয়ার সেটটা নির্ণয় করার নিয়মটা কি, দেখো একেবারে সহজ। দেখো প্রথমত যেই সেটটা আছে এই সেটটা তুমি হুবহু লেখো। দেখো যেই সেটটা আছে, যেমন 2 3 5, যেই সেটটা আছে এই সেটটা তুমি হুবহু লিখে দিছো প্রথমত। তারপর আমাদের কাজ হচ্ছে, এখন আমরা বাম থেকে ডান দিকে যাব, ডান দিক থেকে বাম দিকে আসবো না, বাম থেকে ডানে যাবো, এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে এখন আমাদের এখন 3টা মান আছে, দেখো কিভাবে কি। প্রথমত আমরা কি করব, এই 1 এর সাথে 2 কে, এই যে এখানে 2 আছে না, এই 2 এর সাথে 3 কে লিখবো। তাহলে দেখো 2 এর সাথে এই যে 3। ঠিক আছে, আমরা কি বলছিলাম, বাম থেকে ডানে যাবো, তাহলে আমরা 2 এর সাথে 3 লিখছি। এখন কিন্তু আমরা 2 এর সাথে 5 কে লিখতে পারি। তাহলে এখন আমরা কি করব, যে 2 এর সাথে 5 কে লিখে দিলাম। এখন দেখো 2 এর সাথে 3 লিখলাম, আবার 2 এর সাথে 5 লিখলাম। এখন কিন্তু আমাদের 2 দিয়ে আর দুইটা হয় না, এখন কিন্তু আমরা 3 দিয়ে করতে পারি। তাহলে এখন আমরা কি করতে পারি, 3 এর সাথে 5 লিখতে পারি, 3 এর সাথে 5। তাহলে এখন তোমরা যদি বলো এখন 5 এর সাথে আবার 2 লিখবে, এটা কিন্তু হবে না, কারণ আমরা ডান থেকে বামে আসতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা 3 এর সাথে 5 লিখছি, এখন কিন্তু আমাদের ডান দিকে আর দুইটা হচ্ছে না। আর আমি যখন 5 নিয়ে আবার 2 নেই, দুইটা মিলাইতে চাই, তাহলে এটা ডান থেকে আমাদের বামে আসতে, বামে আইসা পড়তেছি, কিন্তু এরকম নিয়ম নাই, ডান থেকে বামে আসা যাবে না। তাহলে এখন আমরা কি করবো, একটা করে লিখে দেবো। যেমন এখানে আমরা কি করব, শুধু 2 লিখে দিলাম, তারপর হচ্ছে আমরা কি শুধু 3 লিখে দেব। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা শুধু 5 লিখে দেব। আর প্রত্যেকটা সেটের ভিতরে একটা করে ফাঁকা সেট থাকে। এই যে ফাঁকা সেটটা হচ্ছে এরকম, এটাকে বলে ফাঁকা সেট। ঠিক আছে, এখন আমাদের শেষ। এখন আমাদের একদম শেষ একটা দ্বিতীয় বন্ধনী দিতে হইব, আর একদম প্রথমে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হইব, না দিলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে এখন আমাদের হয়েছে কয়টা দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাহলে আমাদের 8টা সেট হয়েছে। এখন আমরা বাকি কাজটা যদি উপরে করে দেই, দেখো এখন আমরা বলবো যে এখানে, এখানে অ্যাসেটের, এখানে অ্যাসেটের উপাদান, উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা n সমান। দেখো আমরা কিন্তু অ্যাসিডের উপাদান সংখ্যাকে আমরা n লিখছি এখানে, কেন, কারণ এখানে কিন্তু তারা বলছিল যে অ্যাসিডের উপাদান সংখ্যা n হলে, আর তারাই বলছে অ্যাসিডের উপাদানকে আমরা কি ধরতাম, n ধরতাম। তাহলে আমরা বললাম যে এখানে অ্যাসিডের উপাদান সংখ্যা n সমান। এখন আমাদের অ্যাসিডের উপাদান কয়টা দেখো, এই যে একটা দুইটা তিনটা কিন্তু আমাদের অ্যাসিডের উপাদান। আমরা কি লিখে দিলাম এখানে দেখো 3। লেখার পরে এখন আমরা বলবো যে সুতরাং আমাদের পাওয়ার অফ অ্যাসিড, হ্যাঁ পাওয়ার অফ এ, এই যে আমরা কিন্তু পাওয়ার অফ এটা বের করছি। তাহলে আমরা বলবো যে পাওয়ার অফ অ্যাসেটের, পাওয়ার অফ অ্যাসেটের উপাদান, উপাদান সংখ্যা, পাওয়ার অফ অ্যাসেটের উপাদান সংখ্যা আমরা কয়টা পাইছি, 8টা। আবার গুণ দেখো 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমরা এখানে লিখে দেব 8। এখন এটা হচ্ছে সিস্টেম এরকম, তুমি 2 এর পাওয়ার 3 দিবা, 2 এর পাওয়ার 3 দিলে আমাদের 8 হইব। এটা আমি তোমাদেরকে এখানে দেখাই, দেখো 2 এর পাওয়ার 3, এর মানে তুমি 2 এর সাথে 2 তিনবার গুণ করবা, সেটা কত হবে, 2 দুগুণে 4 4 দুগুণে 8। ঠিক আছে, অর্থাৎ 2 এর পাওয়ার 3 যেই কথা, 8 একই কথা। তাইলে এখন কিন্তু আমরা কি করলাম, 8 এর পরিবর্তে 2 এর পাওয়ার 3 লিখে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে 2 আর এখানে আমরা n সমান 3 লিখছিলাম না,
দেখো আমরা 3 এর পরিবর্তে এখানে n লিখে দিব। এই যে এখানে 3 এটার পরিবর্তে আমরা n লিখে দিব। দেখো আমাদের কিন্তু 2 এর পাওয়ার n হয়ে গেছে। তারা কিন্তু আমাদেরকে এইটাই বলছিল যে অ্যাসিডের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ অ্যাসিডের উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n কে সমর্থন করে। এটা আমরা দেখাইতাম। এটা কিন্তু আমরা দেখাই ফেলছি এই যে 2 এর পাওয়ার n কে কিন্তু সমর্থন করছে। তাহলে এখন আমরা এখানে লিখে দেব যে সুতরাং আমাদের কি সুতরাং আমাদের p অফ অ্যাসিডের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তোমরা চাইলে এখানে এতটুকু লিখতে পারো যে সুতরাং অ্যাসিডের উপাদান সংখ্যা n হলে p অফ অ্যাসিডের উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n কে সমর্থন করে। এই এতটুকু পুরোটা লিখলে হইব বা এতটুকু লিখে দিলে হইব যে সুতরাং p অফ অ্যাসিডের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখন তারা বলছে কি দেখাইতে, এখন আমরা এখানে লিখতে পারবো বাংলায় যে দেখানো হলো। আর তুমি যদি চাও ইংরেজিতে লিখবা তাহলে লিখবা কি SHOWED, শোয়েড, দেখানো হলো বা শোয়েড। তাহলে এটা কিন্তু আমাদের খ নাম্বার আনসার। এখন আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব। তাহলে গ নাম্বার প্রশ্নটা আমরা দেখি। দেখো g অফ x এর পাওয়ার -1 + 3 ভাগ g অফ x এর পাওয়ার -1 - 3 সমান -1 হলে x এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা একেবারে পানির মতো সহজ, একটু বড় হবে। তো দেখতে থাকো আর বুঝতে থাকো, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখো, অঙ্কটা একেবারেই সহজ। এটা হচ্ছে আমাদের কি গ নাম্বার। আমরা প্রথমত লিখি দেওয়া আছে আমাদের এটা লাগবে g অফ x যে আছে এটা g অফ x সমান হচ্ছে আমাদের কি 6x - 3 ভাগ হচ্ছে আমাদের কি 5x 5x + 2, ঠিক আছে? এটা আমাদের লাগবে, এই যে উদ্দীপকে যে দেওয়া আছে g অফ x সমান 6x - 3 ভাগ 5x + 2। এখন আমরা কি করব দেখো, এখন আমাদের এটা দেওয়া ছিল। এখন আমাদের এখানে আমরা প্রথমত এই g অফ x এর পাওয়ার -1 এই মানটা আমরা বের করব। তাহলে আমরা লিখি যে সুতরাং আমাদের g অফ x এর পাওয়ার -1 এই মানটা আমরা আগে বের করব। এই যে এটা g অফ x এর পাওয়ার -1। তাহলে এখন আমাদের এখানে বুঝতে হবে, এখানে দেখো ভিতরে আছে, প্রথম বন্ধনীর ভিতরে আছে x, আর এখানে আমাদের ভিতরে আছে x এর পাওয়ার -1। অর্থাৎ আমাদের বুঝতে হবে এখানে যেখানে x আছে ওইখানে আমাদের কি করতে হবে, x এর পাওয়ার -1 লিখতে হবে। তো দেখো প্রথমত আমাদের এখানে 6 আছে, 6 গুণের সম্পর্ক, x এর পরিবর্তে আমরা কি লিখবো, x এর পাওয়ার -1, আর এখানে হচ্ছে আমাদের -3, আর এখানে হচ্ছে আমাদের 5 গুণের সম্পর্ক, x এর পরিবর্তে আমরা লিখবো কি x এর পাওয়ার -1, আর হচ্ছে আমাদের এখানে +2। এখন আমাদের এটা দেখো কি সিস্টেমটা হচ্ছে আমাদের এখানে 6 গুণের সম্পর্ক, আর এখানে x এর পাওয়ার -1, এটা তোমার ভাঙার নিয়ম হচ্ছে এখানে মাইনাসের পরিবর্তে এরকম 1 ভাগ হইব, আর এখানে x হইব, আর এখানে যে পাওয়ারটা আছে 1 এটা এখানে লিখতে হবে, কিন্তু 1 তো লিখলে মান বাড়বেও না কমবেও না, এটাই। তাহলে x এর পাওয়ার -1 এটা ভাঙলে হয় 1 ভাগ x, পরে হচ্ছে আমাদের এখানে -3, আর এখানে হচ্ছে আমাদের এখানে 5 গুণের সম্পর্ক, আর x এর পাওয়ার -1 এটা ভাঙলে আমাদের কি 1 ভাগ x, পরে হচ্ছে আমাদের এখানে কি +2। এখন আমরা বাকি কাজটা এইদিকে করে দেই। দেখো আমাদের এখন প্রথমত এই 6 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে নিচের 1 আর x গুণ করলে আমাদের এখানে কি হইব, নিচে হইব আমাদের x, নিচে হইব আমাদের x, আর এখানে আমাদের এই 6 টা উপরে 1 এর সাথে গুণ করলে হইব কি 6 থেকে 6, ঠিক আছে? পরে হচ্ছে আমাদের কি -3, তারপর হচ্ছে আমাদের এখানে ভাগের সম্পর্ক। এখন আমাদের এই 5 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে নিচের 1 আর x গুণ করলে আমাদের নিচে x হইব, আর উপরে হবে আমাদের কি এই 5 আর 1 গুণ করলে আমাদের 5 এ গিয়ে 5, আর হচ্ছে আমাদের এখানে +2 আছে, +2। এখন আমাদের এই জায়গায় দেখো এখানে আমাদের একটু লসাগুর কাজ করতে হইব। এই 3 নিচে আছে মনে মনে 1, এই 2 এর নিচে আছে মনে মনে 1। তাহলে এখন আমাদের লসাগু সিস্টেমটা হচ্ছে এই হর 1 আর এই হর x এর লসাগু করলে আমাদের এখানে লসাগু x হইব। এখন এই হর x দিয়ে লসাগু x কে ভাগ করলে 1 হইব, 1 গিয়ে উপরে 6 এর সাথে গুণ করলে আমাদের 6 থেকে 6 পরে মাইনাস, এখানে নিচে আছে মনে মনে 1, তাহলে 1 ভাগ মানে হর 1 দিয়ে লসাগু x কে ভাগ করলে x হইব, x গেল 3 এর সাথে গুণ করলে আমাদের 3 কে 3 হইব, আর x টা আমাদের থাকবে, কারণ আমাদের এখন 1 দ্বারা x কে ভাগ করছে x হইছে, x গিয়ে যদি আমি 3 এর সাথে গুণ করি তাহলে 3 এর x গুণ হয়ে 3x হয়ে যাবে। আর এখানে আমাদের নিচে হচ্ছে এখানে 1 আর x হর এটা লসাগু আমাদের x হইব,
এখন x দিয়া মানে হর x দিয়া লসাগু x কে ভাগ করলে 1 হইব। 1 গিয়ে আমাদের 5 এর সাথে গুণ করলে আমাদের এখানে 5 হইব। আর এখন আমাদের এখানে প্লাস। এখানে হর 1 দিয়ে লসাগু x কে ভাগ করলে x হইব। x গিয়ে 2 এর সাথে আমাদের গুণ করলে এখানে 2 হইব। এখন আমাদের সিস্টেমটা হচ্ছে দেখো, এখন আমাদের এইটা হচ্ছে একটা ভগ্নাংশ, এটা আরেকটা ভগ্নাংশ, মাঝে ভাগের কাজ। তাইলে যখন নাকি দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকবো তখন নিয়মটা হচ্ছে প্রথম ভগ্নাংশ যেভাবে সেভাবে লিখবা। দেখো 6 - 3x হচ্ছে ভাগ x, তারপর এখানে গুণ চিহ্ন দিবা। পরে আমাদের দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে এটা বদলাই যাইব, লব আইসা পড়বো হরে, হরে হর যাবো লবে, এরকম নিয়ম। ঠিক আছে, তাহলে আমাদের হর x, এটা আমাদের লব x হয়ে যাইব। আর লব 5x 5 + 2 এটা আমাদের হর হয়ে যাব 5 + 2। ঠিক আছে, মানে উপরেরটা নিচে আসছে, নিচেরটা উপরে গেছে এরকম। এখন আমাদের উপরের x আর নিচের x এ কাটা, তাহলে আমাদের এখানে থাকতেছে কি, থাকতেছে আমাদের উপরে হচ্ছে 6 - 3x আর নিচে থাকতেছে আমাদের কি 5 + 2। এখানে আমাদের একটা x হইব, হ্যাঁ এখানে একটা x হইব আর এখানে আমাদের একটা x হইব। কারণ আমাদের সিস্টেমটা ছিল এরকম, এখানে হর 1 দিয়া লসাগু x কে ভাগ করছিলাম, পরে আমাদের x হইছিল। এখন x গিয়া লব 2 এর সাথে গুণ করছি, মানে আমাদের 2x হইছে। আমরা শুধু 2 লিখছিলাম, এই যে 2x। এখন এই 2x টা কিন্তু আমাদের এখানে হইছে, এই যে 2x। এই যে প্রথম ভগ্নাংশ এটা লেখা হইছে, পরে এই ভগ্নাংশ যে 2 মানে 5 + 2x উপর থেকে নিচে আসছে, আর এই x নিচ থেকে উপরে গেছে। এখন উপরের x এর নিচের x এ কাটা, তাহলে আমাদের উপরে থাকতেছে কি 6 - 3x আর নিচে থাকতেছে কি আমাদের 5 + 2x, মানে 5 + 2, 2 এর সাথে হবে আমাদের x। এইটা এখন আমরা শুধু প্রদত্ত রাশিটা উঠাই দেব। দেখো আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল, এই যে এইটা। এখন আমরা লিখবো এখানে প্রদত্ত রাশি। দেখো আমাদের হচ্ছে কি এখানে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা আমাদের কি আছে এখানে দেখো, g অফ x এর পাওয়ার -1, তারপর হচ্ছে আমাদের +3, তারপর হচ্ছে কি আমাদের g অফ x এর পাওয়ার -1, তারপর হচ্ছে আমাদের -3 সমান হচ্ছে আমাদের -1। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, আমরা কিন্তু এখানে g অফ x থেকে আমরা কি g অফ x এর পাওয়ার -1 এতটুকু কিন্তু আমরা বের করে ফেলছি এখানে যে এই মানটা। তাহলে এখন কিন্তু আমরা এই যে g অফ x এর পাওয়ার -1 এই জায়গায় আমরা এই মানটা শুধু বসাই দেব, মানে এটা আমরা বের করছি। তাহলে এখন আমরা যদি মানটা বসাই, তাহলে এখন আমাদের বর্গাকার বাদ দিতে হইব। এখন আমাদের প্রথমত কি g অফ x এর পাওয়ার -1 এটার মান আমরা বের করছি যে এইটা। তাহলে মানটা বসাও আমাদের কি 6 - 3x ভাগ হচ্ছে আমাদের কি 5 + 2x, তারপর এটার সাথে আমাদের কি +3 আছে এই যে এখানে। পরে আবার এখানে g অফ x এর পাওয়ার -1 এটা কি লিখবো আমরা 6 - 3x ভাগ হচ্ছে কি আমাদের 5 + 2x, পরে আমাদের এখানে -3 আছে, এই যে -3 সমান হচ্ছে আমাদের কি -1। এটা কিন্তু আমরা শুধু মান বসাই দিছি কিসের মধ্যে, প্রদত্ত রাশির মধ্যে। কারণ আমরা কিন্তু g অফ x এর পাওয়ার -1 এই মানটা কিন্তু আমরা বের করছিলাম এই যে এখানে, এটা আমরা বসাই দিছি। এখন আমরা এখানে কাজ করলে আমাদের কি হইব, x এর মানটা বের হয়ে যাইব। তাহলে এখন আমরা যে এখানে কাজ করি আমাদের কি হইব দেখো, প্রথমত আমাদের এই 3 নিচে মনে মনে 1, এখানে 3 নিচে আছে মনে মনে 1। তাহলে আমাদের কি করতে হবে, একটু লসাগুর কাজ করতে হইব। তাহলে প্রথমত আমাদের উপরে যেটা আছে এটা একটা ভগ্নাংশ, এটা আরেকটা ভগ্নাংশ। উপরের ভগ্নাংশ আমরা লসাগুর কাজ করলে, এখন আমাদের নিয়মটা হচ্ছে এখানে মনে নিচে মনে মনে আছে এখানে 1, এখানে আছে নিচে মনে মনে 1। তাহলে এখন আমাদের এই হর 1 আর এখানে 5 + 2x এই দুইটা লসাগু করলে আমাদের লসাগু হইব কি, লসাগু হইব আমাদের 5 + 2x, এটা আমাদের লসাগু। এখন আমাদের নিয়ম হচ্ছে এই হর 5 + 2x দিয়া লসাগু 5 + 2x এ ভাগ করব। ভাগ করলে কি হইব 1। এখন 1 কে উপরে লবের সাথে গুণ করলে আমাদের কি হইব, এইটা হইব যে 6 - 3x, মানে আমাদের এখানে প্লাস আছে, এই যে আমাদের এখানে প্লাস। এখন আমাদের কি হইব, এটার নিচে আছে মনে মনে 1, তাহলে হর 1 দিয়া লসাগু 5 + 2x কে যদি আমি ভাগ করি, তাহলে আমাদের 1 দ্বারা ভাগ করলে তো কমবে না, এইটাই হইব 5 + 2x। এখন এই 5 + 2x আমার কি হইব, উপরে 3 এর সাথে গুণ হইব। তাহলে আমি যদি এখন এই 5 + 2 এর সাথে 3 গুণ করি, তাহলে প্রথমত এই 3 আর 5 এর সাথে যদি গুণ করি, তাহলে আমার কত হইব 3 × 5 = 15। পরে আমার এখানে প্লাস আছে, এই যে প্লাস। এখন এই 3 আর 2 গুণ করলে হইব 3 × 2 = 6 আর এখানে হচ্ছে আমাদের x। ঠিক আছে, এরকম সিস্টেমটা। তারপরে আমাদের এই যে এখানে ভাগ চিহ্ন আছে, যে ভাগ চিহ্ন দাও, দেওয়ার পরে হচ্ছে এখন আমাদের নিচের ভগ্নাংশের কাজ। তাহলে নিচের ভগ্নাংশে আমাদের কি আছে, নিচের ভগ্নাংশে আমাদের আছে এখানে এইটাই, যে আমাদের কি করতে হইব, এই যে 1 আর 5 + 2x এগুলো সব আমাদের এটা 5 + 2x। এখন আমরা এখানেও লসাগু হর 5 + 2x দিয়ে লসাগু 5 + 2x কে ভাগ করলাম, 1 হইলো। 1 কে উপরে এটার সাথে গুণ করলাম,
তাহলে আমাদের এটাই হইব যে 6 মাইনাস 3x। তারপর এখন আমাদের এখানে আছে মাইনাস, এই যে আমরা মাইনাস দিলাম, দেওয়ার পর এখানে একটা প্রথম বন্ধনী দিই, কারণ আমাদের মাইনাস থেকে চিহ্ন কি বিপরীত হয়ে যায়। এখন আমাদের এখানে 1 দ্বারা যদি আমি লসাগুকে ভাগ করি, মানে হর 1 দ্বারা ভাগ করলে আমার লসাগু কিন্তু কমবে না, এটাই হইব 5 + 2x। এখন এই 5 + 2x যদি আমি 3 এর সাথে গুণ করি, তাহলে আমার আগের মতোই প্রথমত কি হইব, 3 × 5 = 15। তারপরে হচ্ছে আমাদের কি এখানে প্লাস আছে, এই যে প্লাস, আর হচ্ছে 3 × 2 = 6, আর আমাদের এই হচ্ছে x। আর এখন আমাদের এখানে হবে কি সমান, এই যে -1 আছে, এই যে আমাদের -1। এখন আমাদের বাদবাকি কাজটা যদি আমরা করি, তাহলে আমাদের বাদবাকি কাজটা কি হবে দেখো, এখানে এখানে আমাদের উপরে কি এই উপরের ভগ্নাংশে আমাদের এখানে আছে কি হরে 5 + 2x, আর এখানে উপরে দেখো আমাদের এখানে আছে 6 প্লাসের, এই যে এখানে হচ্ছে আমাদের 6 প্লাসের, এখানে প্লাসের হচ্ছে 15। তাহলে 15 আর 6 যদি আমি যোগ করি, তাহলে আমার কত হইব 21। এই যে আমাদের 21। আর আমাদের এখানে কি আছে দেখো, প্লাসের 6x আর মাইনাসের 3x, অর্থাৎ প্লাসের 6টা x থেকে মাইনাসের 3টা x বাদ দিলে আমাদের প্লাসের 3টা x থাকবে, এরকম সিস্টেম। তারপর এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা ভগ্নাংশটা উল্টাই দিতে পারি, বা এভাবে রাখতে পারি। আচ্ছা, আমরা একটু পরে উল্টাই, আমরা কাজটাকে করে নিই। এই যে ভাগের সম্পর্ক, এখন নিচের ভগ্নাংশ আমাদের নিচে আছে কি 5 + 2x, আর উপরে হচ্ছে আমাদের 6 - 3x, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 15, প্লাসে মাইনাসে মাইনাস 6x, পরে হচ্ছে আমাদের সমান কি -1। এখন আমরা কি করব দেখো, আমরা একটু উল্টাই দেব। দেখো আমাদের এখানে এটা একটা ভগ্নাংশ, এটা আরেকটা ভগ্নাংশ, মাঝখানে হচ্ছে ভাগের কাজ। যখন দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকে, তখন প্রথম ভগ্নাংশ যেভাবে সেভাবে লিখতে হইব। আমাদের কি 21 + 3x ভাগ হচ্ছে আমাদের কি 5 + 2x। পরে আমাদের নিয়ম কি, দ্বিতীয় ভগ্নাংশ লেখার নিয়ম হচ্ছে এখানে আমাদের গুণ চিহ্ন দিতে হইব। দেওয়ার পরে আমাদের দ্বিতীয় ভগ্নাংশটা এখানে আসবে, কিন্তু নিচে যেটা ছিল এটা উপরে চলে যাইব। নিচে ছিল 5 + 2x, এটা উপরে হয়ে যাবে 5 + 2x, আর উপরে যেটা ছিল এটা নিচে আসবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, 5 + 2x। এখন আমাদের উপরে আমরা কাজটা করে ফেলি, মানে যোগের কাজটা করে ফেলি। যেমন আমাদের এখানে কি আছে, প্লাসের 6, আর এখানে আছে মাইনাসের 15। তাহলে মাইনাসের 15 আর প্লাসের 6 যদি আমরা কাজ করি, তাহলে মাইনাসের 15টা থেকে প্লাসের 6টা বাদ দিলে আমাদের থাকবে মাইনাসের 9টা। তারপর হচ্ছে আমাদের এখানে মাইনাসের 6টা x, আর এখানে মাইনাসের 3টা x, তাহলে হচ্ছে আমাদের মাইনাসের 6টা আর 3টা, আমাদের মাইনাসের 9টা x সমান হচ্ছে আমাদের কি -1। ঠিক আছে, এখন আমাদের দেখো এই যে উপরে 5 + 2x আর নিচে আমাদের 5 + 2x, এটা কিন্তু কাটা উপরে আর নিচে। তাইলে এখন আমাদের থাকতেছে কি, এখন আমাদের থাকতেছে উপরে কি 21 + 3x, আর নিচে থাকতেছে আমাদের কি -9 - 9x সমান হচ্ছে কি আমাদের -1। এখন আমরা এখানে কি করব, আর গুণনের কাজ করব। আর গুণনের কাজ কি, দেখো এটা নিচে কিন্তু আমাদের মনে মনে 1 আছে। এখন আর গুণন মানে হচ্ছে আমাদের সমানের বাম পাশে যে লবটা আছে না, এই যে লবটা আমাদের সমানের ডান পাশে হরের সাথে গুণ হইব, আর সমানের বাম পাশে হর আমাদের সমানের ডান পাশে লবের সাথে গুণ হইব, এরকম সিস্টেম। মানে সমানের বাম পাশে এই লব সমানের ডান পাশে হরের সাথে, আর সমানের বাম পাশে হর সমানের ডান পাশে লবের সাথে গুণ হইব। তাহলে এই কাজটা আমি এখানে তোমাদেরকে দেখাই দিই। দেখো আমরা বা দিলাম, দেওয়ার পরে এই যে আমাদের সমানের বাম পাশে হরে আছে -9 - 9 আছে, এটা আমরা ওই যে সমানের ডান পাশে -1 এর সাথে গুণ করব, মানে এই যে এই পাশের হর এই পাশে লবের সাথে গুণ করব। তাইলে প্রথমত আমাদের -9 আর -1 গুণ করলে কি হইব, 9 কে 9 হইব, আর মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে +9। তারপরে আমরা এখানেও -9x গুণ করলে এই যে মাইনাস, এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাইব, এই যে প্লাস, আর 9x 1 এর সাথে গুণ করলে আমাদের কি হইব 9x হইব, পরে আমাদের সমান। আর এখন আমাদের সমানের বাম পাশে লব সমানের ডান পাশে হরের সাথে, হর 1 আছে +1, এর সাথে গুণ করলে আমাদের এই দেব কি যে 21 + 3x। আমরা এই লিখি যে 21 + 3x। এখন আমাদের এখান থেকে কি করতে হবে, x এর মানটা লাগবে। তাহলে আমরা এখানে যে 9x আছে 9x টাকে রাখি, আর এখানে আমাদের 3x, এটাকে আমরা এখানে আনি, 3x মাইনাস হয়ে গেল, সমান আমাদের এখানে 21 আর -9। দেখো কিছু বুঝছো কিনা, আমাদের প্রথমত এখানে x এর মান লাগবে, এইজন্য আমরা প্রথমত 9x রাখলাম, আর সমানের ডান পাশে আমাদের +9x, সমানের বাম পাশে হয়ে গেছে -9x, কারণ এক পাশে প্লাস আর এক পাশে মাইনাস হয়। তারপরে আমাদের সমানের ডানে 21 ছিল, আর সমানের বাম পাশে আমাদের এটা ছিল +9, সমানের ডানে হয়ে গেছে -9, কারণ এক পাশে প্লাস আর এক পাশে কি হইব মাইনাস। তাহলে এখন আমাদের কি হইব, এখানে 9টা x থেকে 3টা x বাদ দিলে আমাদের হইব 6টা x।
সমান 21 থেকে 9 বিয়োগ করলে আমাদের কত হইব? 21 থেকে যদি 9 বিয়োগ করি আমাদের কত হইব এখানে? 12। এখন আমাদের লাগবে কিন্তু x এর মান। এখন আমাদের এখানে কি আছে? 6 আছে। তাহলে 6 এর সাথে x টাকে গুণ অবস্থায় আছে। তাহলে এখন এই পাশে আমাদের কি হয়ে যাইব? ভাগ। তাহলে 12 এর সাথে 6 কি হয়ে গেছে? ভাগ। কারণ সমানের এক পাশে গুণ আর এক পাশে ভাগ হয়। এখন যদি আমি 12 কে 6 দিয়ে ভাগ করি তাহলে কত হইব? 6 দুগুণে 12। তাহলে আমাদের সর্বশেষ x এর মানটা কি হচ্ছে আমাদের? 2। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং আমাদের নির্ণয় মান x সমান হচ্ছে কি 2। ঠিক আছে? তারা কিন্তু এটাই বলছিল যে x এর মান নির্ণয় করতে। তাহলে আমাদের x এর মান কি হচ্ছে? 2। তাহলে এটাই ছিল তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সি টু ফাংশনের সিলেট বোর্ড 2025।